नमस्कार बंधुरा तुम्हारे जन्य दारुण खुशिर खबर रेले ग्रुप डी पदर जन्य तुम्हारे जे भैकेंसिटा बेरिয়েছিল তোমাদের ৩২,৪৩৮টি শূন্য পদ সেটা তোমাদের বেড়ে হয়েছে ৫৮,২৪০টা শূন্য পদ। এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো যে ২৩শে জানুয়ারি থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে রেলে গ্রুপ ডি পদের জন্য। তোমাদের যে বয়সটা ছিল ১৮ থেকে ৩৩ বছর সেটা তোমাদের বেড়ে হয়েছে ১৮ থেকে ৩৬ বছর সেটা করা হয়েছে। তাহলে তোমাদের ৩ বছর কিন্তু বয়স বাড়িয়েছে। এছাড়া তোমাদের মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে, কোনো আইটিআই পাস যোগ্যতা লাগবে না। দেখো তোমাদের নতুন কি আপডেট এসেছে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, আবেদনের সিলেবাস কী রয়েছে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিও মাধ্যমে। কি বলা রয়েছে, রেলে গ্রুপ ডি শূন্যপদ বেড়ে হলে তোমাদের ৫৮,২৪০টা শূন্যপদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কি বলা রয়েছে, সারা ভারতের ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি লেভেল 1 পদে তোমাদের ৫৮,২৪০টা শূন্যপদে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে। তাহলে তোমাদের ২৩শে জানুয়ারি থেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউকে তিওয়ারি ২ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানান যে রেলওয়ে গ্রুপ ডি লেভেল 1 পদের যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, আইটিআই পাস, সমযোগ্যতা, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয়। তাহলে তোমাদের কিন্তু আইটিআই না থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবে। ক্লাস 8 পাসরা আইটিআই পাস হলেও দরখাস্ত করতে পারবে। তাহলে তোমরা যারা ক্লাস 8 পাস তাদের আইটিআই করা আছে তারা এখানে আবেদন করতে পারবে। দরখাস্ত করার যোগ্য সেক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন। রেলওয়ে বোর্ড ৩ জানুয়ারি আরেক বিজ্ঞপ্তিতে জানায় যে গ্রুপ ডি পদের জন্য ৩২,৪৩৮টি শূন্যপদ থেকে বেড়ে তোমাদের ৫৮,২৪০টা শূন্যপদ করা হয়েছে। কোন ক্যাটাগরিতে কয়টা শূন্যপদ তা তোমাদের নিচে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং তোমরা এই পিডিএফটা পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। রেলে গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা যোগ্য, আইটিআই পাস হতে হবে না। আইটিআই পাস না হলেও রেলে গ্রুপ ডি পদের জন্য যোগ্য বলে সারা ভারতে এই সংক্রান্ত ভূ খবর প্রকাশিত হওয়ায় চাকরি প্রার্থীদের মধ্যে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় তা নিয়ে দ্বন্দ্ব ছিল। ২ জানুয়ারি রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয়। এবং তাহলে তোমরা ২৩শে জানুয়ারি থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং আপলোড করার সময় এবং তোমাদের সিলেবাস কী রয়েছে দেখো, তোমাদের অনলাইন পরীক্ষায় ১০০টি কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। তার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে 25 নাম্বার, অঙ্ক থাকবে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 নাম্বার। সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে তোমাদের। এবং তোমাদের সফল হলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনে বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা একবার সুযোগ পাবেন। তাহলে তোমরা যখন পাস করে যাবে তখন 2 মিনিটে 100 মিটার 35 কেজি ওজনে বস্তা নিয়ে কিন্তু তোমাদের লিফট এবং তোমাদের একবারেই সুযোগ দেওয়া হবে। আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখো, তোমাদের 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আবেদন করার সময় তোমাদের এছাড়া পাসপোর্ট সাইজের রঙিন ফটো তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে দিতে হবে। এবং তোমাদের যে সিগনেচারটা দেবে সেটা 10 থেকে 40 কেবির মধ্যে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। স্ক্যান করে তোমাকে জেপিজি ফরম্যাটে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড করবে। এবং আবেদন ফি হিসাবে তোমাদের বাকি দিয়ে কিন্তু 500 টাকা এবং SC ST দিয়ে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।